দীর্ঘদিন ধরে জীবন্তী থেকে শেরপুরের 10 কিমি রাস্তার অবস্থা বেহাল। সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক, টোটো, যাত্রীবাহী বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছিল এই রাস্তা। এমনকি অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রেও 10 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগতো। রাজ্য সরকারের কাছে এই অসুবিধার কথা জানিয়েছিলেন এলাকার বিধায়ক থেকে বিরোধীরা। দীর্ঘদিন পর সেই রাস্তা নতুনভাবে মেরামতের ফলে দারুণভাবে উপকৃত বলে জানিয়েছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন গাড়ি চালকরা। তবে রাস্তার দুপাশে জল নিষ্কাশনের জন্য ড্রেনের বড় সমস্যা রয়েছে বলেও জানাচ্ছেন স্থানীয় মানুষ। উল্লেখ্য, রণগ্রাম ব্রিজ বন্ধ থাকাকালীন কান্দি শেরপুর রাস্তার যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল জীবন্তী শেরপুর রাস্তা। রাস্তা মেরামতের জন্য লরি মালিকরা বারবার পথ অবরোধ করেছিল। সব মিলিয়ে রাস্তা মেরামতের ফলে হাসি ফুটেছে জীবন্তীতে। রাস্তা ঠিক হয়েছে, তবে এখন যে সমস্যাগুলো চলছে, আগের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাতে জানতে পেরেছিলাম যে রাস্তার দুই পাশে বিশেষ করে পপুলারিটি যেখানে আছে সেখানে ড্রেনটা করবে, কিন্তু এখন যেটা দেখছি আমরা বাস্তবে সেই ড্রেনটা আদৌ হবে কি না এবং সেই ড্রেনটা করবে কি না সন্দেহ হচ্ছে। আমরা লোকাল পাবলিক হিসাবে অনেকে আমরা ডিমান্ড করেছিলাম যে আপনি ড্রেনটা করুন, করার পরে রাস্তাটা করুন, তাতে জনসাধারণের সুবিধা হবে, নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকবে। কিন্তু ড্রেনটার ব্যাপারে তাদের মনে হচ্ছে যেন একটু অনীহা ভাব। যেটা রাস্তার যে সমস্যাটা সেটা কতটা সমাধান হয়েছে যাতায়াতের ক্ষেত্রে? না, যাতায়াতের ক্ষেত্রে লোকাল পাবলিক যথেষ্ট সন্তুষ্ট এবং যাতায়াত আমরা আগে যেটা কষ্ট পেয়েছিলাম তার থেকে অনেক ভালো আছি, ভালোভাবে যাতায়াত করছি। রাস্তাঘাট ঠিকঠাক চলছে? হ্যাঁ, রাস্তাঘাট ঠিকঠাক চলছে। এই রাস্তাতে আমরা মোটামুটি তিন চার বছর থেকে ভুগছি। এত রাস্তা খারাপ হয়েছিল, চলা যাচ্ছিল না, মানে কোনো হসপিটাল যেতে গেলে আমাদেরকে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিলো। সেক্ষেত্রে এখন অনেকটা সুরাহা হয়েছে। যাই হোক, আমাদের অনেকটা রাস্তাটা হয়ে ভালো হয়েছে শেরপুর থেকে জীবন্তী। আচ্ছা, এই রাস্তার ক্ষেত্রে কি চলে মোটামুটি? এখানে বালি পাথর থেকে শুরু করে যত পণ্যবাহী গাড়ি এই দিক দিয়ে চলাফেরা করে। আপাতত রণগ্রাম ব্রিজটা বন্ধ আছে, তাই জন্য এই রাস্তাটাতে এখন আমাদের মেন রাস্তা ধরে নিচ্ছি। হ্যাঁ, সমস্ত বাস লরি সমস্ত কিছু এই রাস্তা দিয়েই যাওয়া হয়। পেশেন্টের ক্ষেত্রে আমাদের শেরপুর বা গাঁতলাঘাট এইসব যে পেশেন্ট ছিল তাদেরকে বহরমপুর হসপিটাল যেতে গেলে অনেকটাই অসুবিধায় পড়তে হতো, তাদেরকে অনেক ঘুরে যেতে হতো, নাহলে এইখানে অনেকটা টাইম লেগে যেত। সেক্ষেত্রে অনেকটা ভালো হয়েছে। দীর্ঘদিন পর রাস্তাটা ঠিক হয়েছে, কি সমস্যা হচ্ছিল, কি আর কি সুবিধা হয়েছে? ভালো হয়েছে। যাওয়া, এর আগে রাস্তা খারাপ ছিল, যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছিল, মানে গাড়ি ঘোড়া পার করতে আসছিল, মানে প্রায় গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছিল, রাস্তা খারাপ ছিল। এখন খুব ভালো হয়েছে, এখন কোনো অসুবিধা নেই, এখন রাস্তা খুব ভালো। এই টুকটুক চালার ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে? এখন সুবিধা হচ্ছে, ভালো রাস্তা ভালো হলে সব গাড়ি সুবিধা হবে, টুকটুকি, বড় গাড়ি, মোটর সাইকেল সবই সুবিধা হবে। জীবন্তী থেকে জয়দুল শেখের রিপোর্ট, এনবিটিভি।